হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়া চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে চলে এসেছি। আর এটি হলো পটল মহারানী। পটলের অন্যান্য ডিশের থেকে এটা একদমই অন্যরকম, আর এটা সম্পূর্ণ নিরামিষ, খেতেও দুর্দান্ত। রাজকীয় স্বাদে আমি এই পটল মহারানী নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমার পাশে থাকবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে রান্নার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। দেখে নিন কিভাবে আমি পটল মহারানী তৈরি করছি। প্রথমে আমি এখানে 13টা পটল নিয়ে নিয়েছি, আর ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর পটলের দুমুখ দুদিক থেকে চিড়ে দিয়েছি। আর পটলগুলো ভীষণই কচি, ভেতরের একদম পাকা বীজ নেই। তো এখন চলুন পটলগুলো ভেজে নিই। এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে নিই। এর মধ্যে 4 চামচ তেল দিয়ে দিয়েছি, আর এটা সর্ষের তেল। এখন এই কেটে ধুয়ে বেছে নেওয়া পটলগুলোকে ভেজে নিব। পটলগুলোকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। 1 চামচ লবণ দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর এই পটলে হলুদ ব্যবহার করা হবে না, যেহেতু এটা মহারানী রান্না, সেই জন্য হলুদ এখানে যায় না। তো এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য ছেড়ে দিলাম। চলুন এবার বাটনা করে নিই। যে বাটনাটা দেবো এর জন্য দিলাম এখানে গোটা 10-11 কাজু বাদাম, আর দিচ্ছি 2 চামচ পোস্ত, 5টা কাঁচা লঙ্কা, আপনারা ঝাল যেমন খান সেরকম দেবেন। আর দিচ্ছি এখানে সর, দুধের সর আমি তুলে রেখেছিলাম কিছুটা, ওটা দিয়ে দিলাম। আর দিলাম এখানে 1 ইঞ্চি আদা কুচি, আর 1 বাটি, ছোট্ট বাটির 1 বাটি জল। এবার এর একটা মসৃণ বাটনা আমি করে নিচ্ছি। এর বাটনাটা করে নিয়েছি আমি। এখন ওইদিকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিই। পটলটা প্রায়ই কুক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখলেই বোঝা যাচ্ছে। আর একটু খানা খানা লাল লাল সামান্য হয়ে এসেছে। এবার পটলগুলোকে তুলে নিতে হবে। তো এইভাবে ভেজে নেবেন। আর যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করব। আমি একবারেই তেল দিয়ে দিয়েছি। এখন পটলগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে, ছাঁকনি হাতা দিয়ে ছেঁকে তুলে নিতে হবে, নাহলে তেল উঠে যাবে বেশি করে। তো এখন তুলে নিচ্ছি। আর দেখুন তেলটা রয়ে গেছে অনেকটাই, এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো পটলগুলো দেখুন এরকম করে ভেজে নিতে হবে। এবারে তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কাকে ভেঙে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটা তেজপাতাকে 2-8খানা করে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি এখানে 2টো ফ্যাটানো এলাচ, সামান্য 1 চিমটি হিং দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো এগুলো ভাজা হয়ে যাবে যখন, তখন দিয়ে দিতে হবে বাটনা করা যে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, দুধের সর দিয়ে যে বাটনাটা করেছিলাম ওই বাটনাটা এখন দিয়ে দিচ্ছি। এবার সমস্ত বাটনাটা দেওয়ার পরে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর আমি এখন হাই ফ্লেমেই মশলাটা ভাজছি। প্রয়োজন পড়লে আপনারা কম বেশি করে নেবেন ওভেনের আঁচটা। তো এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভাজার পরে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আছে। এখন দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিচ্ছি বাটনাটা। তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে উপর থেকে। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি মতো ঘরে পাতা ফ্যাটানো টক দই। এবার টক দইটা যখন দিলাম তখন আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। দিয়ে এবার টক দইটা যতক্ষণ না সুন্দরভাবে মিশে যাচ্ছে মশলার সঙ্গে, ততক্ষণে লো ফ্লেম করে কষিয়ে নিতে হবে। ভালো মতো দেখুন কষানো হয়ে গেছে। এবার 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ হচ্ছে চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখন হাই ফ্লেম করে দেবেন। এখন আমি হাই ফ্লেম করে দিয়েছি। দিয়ে এবার মশলাটা কষানোর পরে যে মিক্সির জারের মধ্যে বাটনাটা করেছিলাম ওই জারের মধ্যে পনে 1 জার জল দিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো মতো ফুটতে দিলাম। ভালো মতো যখন ফুটে যাবে তখন ভেজে রাখা পটলগুলোকে যোগ করে দিতে হবে। আমি এখন পটল যোগ করে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। নিয়ে এবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে পুরোপুরি 5 থেকে 7 মিনিট ছেড়ে দেবেন হাই ফ্লেম করে। দিয়ে তারপরে 5 মিনিট বা 7 মিনিট পরে এসে ঢাকনা খুলে দেখবেন যে গ্রেভিটা অনেকটা কমে গেছে। এবার ঢাকনা খুলে
3টে কাঁচা লঙ্কা চেরা, 1 চামচ এখানে ভাজা মশলা দিচ্ছি। এর মধ্যে আছে মৌরি, জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নেওয়া। আর এখন দিচ্ছি ভেজে নেওয়া কাসুরি মেথি পাতা। এটাকে হাতের তালুতে মুছলে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিতে দিতেই খুব সুন্দর একটা গন্ধ আসবে, দেখবেন খুব ভালো লাগবে গন্ধটা। আর এটা তো খেতে তো জবরদস্ত হয়। তো এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবার পরে দেখবেন এরকমটা হয়ে গেছে। এবারে নামাবেন তার আগে 1 চামচ আমি এখানে ঘরের ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার একটুখানা ঘিটাকে মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া করে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবেন। আর দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। আর এটা তো সম্পূর্ণ নিরামিষ রান্না, আর এত টেস্টি তো কি বলবো। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন ভীষণই মজাদার লাগবে। আর নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই রাখবেন। তো আশা করছি ভালো লাগবে। আর আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি নাও ভালো লাগে তাহলে উপদেশ হিসাবে একটা কমেন্ট করে যাবেন। এখন আমি সমস্ত পটল মহারানীকে প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। তো দেখুন কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে, কালারটাও হয়েছে, আর খেতে তো অসাধারণ। তো বন্ধু, আপনি অবশ্যই নিরামিষ দিনে এই পটল মহারানী রেসিপিটি রাখবেন। আশা করছি আপনার ভালো লেগেছে। নেক্সট আর একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।